হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব Shopify থিম স্টোর উইথ প্রিমিয়াম থিম। তো এইখানে আমরা ফার্স্টে হচ্ছে দেখব থিম আইডিয়া, থিম ফরেস্ট। আমরা থিম ফরেস্ট থেকে কি করব? থিমের আইডিয়া নিব। ঠিক আছে? তো সেজন্য আমরা ফার্স্টে হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাই। এইটাতে। একটা ক্রোম ব্রাউজারে চলে যাই। যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমি ফার্স্টে চলে যাই থিম ফরেস্ট। ঠিক আছে? আপনারা হচ্ছে থিম ফরেস্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে যে থিম ফরেস্টটা দেখাচ্ছে .net, ঠিক আছে? আপনি তাদের এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। থিম ফরেস্ট। আচ্ছা। তো দেখেন এইখানে অনেক প্রকারের কি আছে, থিমস এন্ড কি টেমপ্লেট আছে। ওয়ার্ডপ্রেস এর জন্য আছে, এলিমেন্টরের জন্য আছে, হোস্টিং, এইচটিএমএল। এখানে দেখেন শপিফাই, ঠিক আছে? তো এখানে আমরা না গিয়ে হচ্ছে দেখেন শপিফাই আছে পপুলার আইটেমস, ফ্যাশনের জন্য আছে, শপিং এর জন্য আছে, হেলথ এন্ড বিউটির জন্য আছে, টেকনোলজির জন্য আছে, এন্টারটেইনমেন্টের জন্য আছে, এছাড়া আরো অনেক প্রকার আছে। তো এখানে আমরা সিএমএস এ গিয়ে যদি দেখি, আহ, আচ্ছা, সিএমএস ছাড়া আমরা হচ্ছে ই কমার্সে চলে যাই, ঠিক আছে? এখানে আমরা শপিফাই দেখতে পারি, ঠিক আছে? তারপরে দেখেন এখন এটা বাদ দিয়ে যদি আমরা একটু ফাইবারে চলে যাই, আসলে ক্লায়েন্ট কি চাই, ঠিক আছে? আমরা যখন একটা কি করি, স্টোর ডিজাইন করি, তখন ক্লায়েন্ট কি চাই বা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড কেমন থাকে, ঠিক আছে? বা হচ্ছে যারা কাজ করে তাদের ডিমান্ড কেমন থাকে। তো এখানে আমি লিখি স্টোর ডিজাইন। আচ্ছা, এখানে আমি লিখি শপিফাই স্টোর ডিজাইন। তো দেখেন এখানে যদি আমি আই উইল ডিজাইন, ডেভেলপ এন্ড রিডিজাইন, এটা দরকার নাই, শুধু আমরা হচ্ছে শপিফাই স্টোর ডিজাইনটাই দেখি। আচ্ছা, উপরে যদি থাকে তাইলে হচ্ছে আমরা একটু দেখে নেই। এখানে শপিফাই ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ইমেল। আচ্ছা, এই ডিজাইনে অনেক কিছু আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটু কষ্ট করে দেখি। আচ্ছা, দেখছেন এই যে এখানে আছে স্টোর ডিজাইন, এটার জন্য $80 চার্জ করছে, ঠিক আছে? এখানে আছে রিডিজাইন, শপিফাই উনি ডিজাইনও করে এবং কি রিডিজাইনও করে, ঠিক আছে? আই উইল ডু শপিফাই স্টোর ডিজাইন, রিডিজাইন শপিফাই স্টোর ওয়ার্ডপ্রেস টু শপিফাই। ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে তার কি সে কি করে, শপিফাই এ কাস্টমাইজেশন করে। তো দেখেন এরকম ভাবে অনেক আছে, ঠিক আছে? তো এখানে আচ্ছা, আমরা একটা যাই আই উইল শপিফাই, এটাতে যাই, ঠিক আছে? তো দেখেন ইনি বেসিক $10 রাখছে। কি লেখছে? ওয়ান পেজ ফাংশনাল ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, ঠিক আছে? এটার জন্য বেসিক সে কি রাখছে? $10 রাখছে। স্ট্যান্ডার্ড $100। 2 থেকে 4 পেজ শপিফাই স্টোর ডিজাইন প্লাস 10 প্রোডাক্ট আপলোড, লোগো, ফেভিকন, প্রিমিয়াম ডিজাইন প্লাস ফ্রম, ঠিক আছে? 4 পেজ কাজ করবে, ফাংশনাল ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, ঠিক আছে? তো দেখেন ইনি এটাকে কাজ করছে 5 স্টার পেয়েছে, 9টা রিভিউ পাইছে, মানে তার বেশিও কাজ করতে পারছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আপনারা শুধু স্টোর ডিজাইন করে ভালো একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো আচ্ছা, তো আমরা এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে ই কমার্সে যাওয়ার পরে হচ্ছে আমরা যদি শপিফাইতে চলে যাই, তো দেখেন শপিফাইতে কি কি আছে দেখেন। এখানে ফ্যাশনের জন্য 553টা আছে, শপিং এ 522টা আছে, হেলথ এন্ড বিউটির জন্য 272টা আছে, টেকনোলজির জন্য 150টা আছে, এন্টারটেইনমেন্টের জন্য 55টা আছে, 75টা আছে, ঠিক আছে? তো এখন দেখেন
এইখানে যদি আমরা যাই একটু নিচে দেখি উইকলি বেস্ট সেলার্স, ঠিক আছে, এখানে কি আছে, কালাস আছে, এরপর আছে এলা, ঠিক আছে, এলা হচ্ছে একটা থিমের নাম, ঠিক আছে। তো আমরা এই এলাটাও দেখব। এছাড়া হচ্ছে আমরা আজকে দেখব হচ্ছে গ্লো থিম, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাকে দুটো জায়গা থেকে থিম নিয়ে দিবে, একটা হচ্ছে এই থিম ফরেস্ট, ঠিক আছে, একটা কি হচ্ছে এই থিম ফরেস্ট, আরেকটা হচ্ছে শপিফাই, ঠিক আছে। ধরেন আমরা যদি এখানে যাই, আহ, আমরা একটু শপিফাই যাই, শপিফাই থিমে চলে যাই, শপিফাই থিম, ঠিক আছে। আচ্ছা, এটা না, এই যে এখানে যে শপিফাইটা আছে এটাতে চলে যাই, ভিউ অলে ক্লিক করি। আচ্ছা, তো দেখেন এখানে দুইটা অপশন আছে, ঠিক আছে, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার, দেখেন একটা ফ্রি আছে, আরেকটা হচ্ছে পেইড, ঠিক আছে। এখন ক্লায়েন্ট কখনোই এই ফ্রি থিম দিয়ে আপনাকে কাজ করাবে না, ঠিক আছে, ক্লায়েন্ট কখনোই কি করবে না, আপনাকে ফ্রি থিম দিয়ে কাজ করাবে না। এখন দেখেন কেন হচ্ছে থিম ফরেস্ট থেকে তারা থিম পারচেস করবে, আর কেন হচ্ছে শপিফাই থিম স্টোর থেকে থিম পারচেস করবে। এখন দেখেন এখানে ফ্রিতে 24টা থিম দেওয়া আছে, তো এটা দেখলাম। এখন পেইডে যদি আমরা ক্লিক করি 1173টা থিম দেওয়া আছে। তো এখন দেখেন আপনি একটু চিন্তা করেন, এইখানে পার্লা, অ্যাঙ্গেলো, প্লাস হচ্ছে এমোরো, লুসো, জুলোস, এলমোরা, ভেস্টেরা, হিরো, আর্টিস্ট, স্লিক, প্রিডিক্ট, ঠিক আছে, বোরকেস্ট, ইরুস, ঠিক আছে। তো দেখেন এখানে শুধু আমরা কি দেখলাম, স্টোর গুলো দেখলাম। তো এখন প্রত্যেকটা থিমের, ঠিক আছে, আপনি হচ্ছে রেটটা দেখেন, $380, 380, 380, 380, 380, 170, 270, 220, 290, 350, 400, 350, 420, 450, 400, 420। এখন দেখেন এইখানের থিমের প্রাইস গুলো অনেক হাই। তো একজন বায়ার যখন এগুলো দেখবে, ঠিক আছে, তো সে এজ এ নিউ জয়নিং যদি হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা কিছু একটু থিঙ্কিং করে, তো ফার্স্টে ক্লায়েন্ট এত ডলার আপনার ইনভেস্ট করতে চাইবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা কি করে, শপিফাই, সরি, থিম ফরেস্ট থেকে তারা কি করে, এখান থেকে থিম পারচেস করে নেয়, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা একটু এটাতে যাই, আচ্ছা, যেহেতু হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে গ্লো থিম, এই যে এখানে যে সার্চ বক্সটা আছে, ঠিক আছে, এই যে এইখানে যে সার্চ বক্সটা আছে, এখানে আমরা কি করব, সার্চ করব, এখানে লেখি হচ্ছে গ্লো, ঠিক আছে। গ্লো লেখার পরে কি করব, গ্লো লিখে আমরা সার্চ করি। তো এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে গ্লোয়িং, আরেকটা হচ্ছে গ্লো, ঠিক আছে। তো আমরা এই গ্লোটা, এটা হচ্ছে $70 আর এটা হচ্ছে $49, এটা হচ্ছে 301টা সেল হয়েছে, এটা হচ্ছে 479টা সেল হয়েছে। তো এটাতে আমরা কি করি, একটু ক্লিক করি। আচ্ছা, তো দেখেন এই ওয়েবসাইটে কিরকম ভাবে দাঁড়া করানো। তো এটা যদি আমরা একটু দেখতে চাই, এটার জন্য আমরা কি করব, লাইভ প্রিভিউতে চলে যাব। আচ্ছা, তো দেখেন এখানে তিনটা অপশন আছে, ঠিক আছে, হোম পেজে তিনটা আছে, একটা দুইটা তিনটা, আমরা হচ্ছে ফার্স্ট এটাই দেখি, ঠিক আছে।
আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এটা ডেমোটা দেখতেছি, ঠিক আছে? এটাতে কি কি আছে না আছে সবকিছু আমরা দেখলাম, ঠিক আছে? তো দেখেন আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে? যদি তার বিউটি কসমেটিক আইটেম জাতীয় এরকম প্রোডাক্ট হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? এই থিমটা হচ্ছে আপনি কাস্টমারকে দেখাতে পারেন যে ইউ ক্যান পারচেজ দিস থিম, ঠিক আছে? এছাড়া হচ্ছে এখান থেকেও আপনাদের যদি কোনো পছন্দ থাকে তাহলে দেখাইতে পারেন যদি ক্লায়েন্ট চায়। আর ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক বলে দেয় অথবা হচ্ছে এই থিম ফরেস্ট থেকে সে এটা পারচেজ করে যদি দিয়ে দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার জন্য আরো কাজটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন দুটো বিষয়, ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্ট আপনার দুটো জায়গা থেকে থিম পারচেজ করে, একটা হচ্ছে শপিফাইয়ের মেইন স্টোর থেকে আর একটা হচ্ছে থিম ফরেস্ট থেকে, ঠিক আছে? তো দেখেন এইখানে যদি আমরা আবার একটু দেখি যে হচ্ছে এখানে এখন ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি কি, ঠিক আছে? এখানে আর্ট আছে, অটো আছে, ব্যাগস আছে, বিউটি আছে, ক্লথ আছে, ইলেকট্রনিক্স আছে, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট আছে, ফুড এন্ড ড্রিঙ্ক আছে। আচ্ছা, ফুড এন্ড ড্রিঙ্কের ভিতরে যদি আমি ক্লিক করি তো দেখেন এখানে ফুড এবং কি ড্রিঙ্কের যে থিম গুলো আছে এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে দেখেন প্রত্যেকটা থিমের প্রাইস অনেক হাই, 300 400, মানে 200 আপ, মানে 200 আপের নিচে আপনি খুবই কম পাবেন, মানে 300 আপ বেশি, ঠিক আছে? এখানে যদি আমরা একটু উম, এই যে শর্টে যদি যাই, লো টু হাইতে যাই, দেখেন এগুলো টেস্ট ফেভারে, এগুলো হচ্ছে ফ্রি, এগুলো দেখেন 100 100 100 140 150 180। তো এখানে যদি আমরা 3 নাম্বার পেজে যাই তো দেখেন এখানে 3 নাম্বার পেজেই 300, ঠিক আছে? তো সেকেন্ডে নাই 200। তো এখানে ভালো যে থিম গুলো আছে এখানে অ্যাভেলেবেল, কিন্তু এই সেম রকমই প্রায় আপনারা ভালো কিছু থিম পাবেন এই থিম ফরেস্টে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমরা থিম ফরেস্ট থেকে থিম আইডিয়া নিছি, তারপরে হচ্ছে আমরা শপিফাইতে দেখলাম সেখান থেকে থিম পারচেজ করা যায়। তো আচ্ছা, এখন দেখেন আজকে আমরা দেখব গ্লো থিম কাস্টমাইজেশন, ঠিক আছে? সেটার জন্য আমরা কি করব? ফার্স্টে আমরা চলে যাব শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, শপিফাই পার্টনারে চলে যাব, ঠিক আছে? চলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তো হচ্ছে আমরা এখানে একটু লগ ইন করি, এরপর হচ্ছে আমরা স্টোরে চলে যাব। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটা স্টোর ক্রিয়েট করে ফেলি, যেহেতু আমরা একটা নতুন স্টোরে কাজ করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টে ট্রান্সফারে ক্লিক করি, তো স্টোরের নামটা দিব হচ্ছে আমি গ্লো থিম কাস্টমাইজ কাস্টমাইজেশন, ঠিক আছে? এখন কান্ট্রি আমি বাংলাদেশি দিয়ে দিলাম। আচ্ছা, আপাতত আমি বাংলাদেশ দিয়ে দেই। এইসব তো আমি আপনাদের দেখাইছি। তারপর হচ্ছে ক্রিয়েট স্টোর, স্টোরটা ক্রিয়েট করে ফেলি।
আচ্ছা, তো দেখেন এখন আমি হচ্ছে আমার স্টোরটা। আচ্ছা দেখেন, তো এখন হচ্ছে আমি চলে যাব অনলাইন স্টোরে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন দেখেন এখান থেকে আমি কি করব, ইম্পোর্টে চলে যাব। ঠিক আছে, যেহেতু এই থিমটা আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। ঠিক আছে, তো এখানে আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর আপলোড জিপ ফাইল। ঠিক আছে, আমাকে কি করতে হবে, জিপ ফাইল করে দিতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি কি করি, আমি হচ্ছে আমার যেখানে ডাউনলোড করছিলাম সেইখানে যাই। যাওয়ার পরে দেখেন এই যে এইখানে, এটা একটু ডিলিট করি, এই যে গ্লো থিমটা কি আছে, জিপ ফাইল, এটা আমি কি করব, একটু এক্সট্রাক্ট করব। কারণ কি দেখেন, এখানে এই ফাইলের সাইজটা যদি আমরা একটু দেখি, দেখেন এটা এত এমবি আছে। ঠিক আছে, এখন দেখেন এইখান থেকে যদি আমি জিপ ফাইলে যাই, এখানে দেখেন ম্যাক্সিমাম ফাইল সাইজ 50। 50 এমবির বেশি কি এখানে আপনি ইয়ে করতে পারবেন না। তো আমরা একটু অ্যাড ফাইলে যাই, যাওয়ার পর ডাউনলোডে যাই। এই যে এখানে আমরা যদি গ্লোটা দেই, দেখেন জিপ ফাইল লেস দেন 50 এমবি, 50 এমবি বেশি নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে এক্সট্রাক্ট করব। এখানে যাব, এই যে এক্সট্রাক্ট অল আছে, এখানে ক্লিক করব, দেওয়ার পরে এক্সট্রাক্টসে চলে যাব। এখন দেখেন আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমি প্যাকেজে যাব। প্যাকেজে যাওয়ার পর ওয়ান, আমরা ওইখানে কিন্তু তিনটা ডেমো দেখছিলাম। ঠিক আছে, এখানে যদি আমরা আবারও যাই থিম ফরেস্টে যাই, এখানে ক্লিক করি। এখান থেকে হচ্ছে আমরা ই কমার্সে যাই, এখান থেকে হচ্ছে আমরা সার্চ করি গ্লো। তো এই যে এখানে দেখেন, যাই, এই যে ভিউ ডেমোতে যদি যাই আমরা, ঠিক আছে, তো আমরা যদি ভিউ ডেমোতে ক্লিক করি, দেখেন তো এখানে আমরা কয়টা পাইছি, তিনটা। ঠিক আছে, এখানে তিনটা ডেমো আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখন দেখেন একটা নিব। ঠিক আছে, এখান থেকে কি করব, এখান থেকে ফার্স্ট এটা আমরা নিয়ে নিব। আচ্ছা, অ্যাড ফাইলে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা এই যে দেখেন এক্সট্রাক্ট করছি না, এখানে যেতে হবে। এখানে যাব, যাওয়ার পর হচ্ছে প্যাকেজে যাব। এখন আপনাকে ক্লায়েন্ট যদি বলে ওয়ান, বা আপনাকে যদি ক্লায়েন্ট 3 নাম্বার বলে 3 নাম্বার নেবেন, আপনাকে যদি ক্লায়েন্ট 2 নাম্বার বলে সেক্ষেত্রে আপনি 2 নাম্বার নেবেন। কিন্তু ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক বলে দিবে তার কোনটা লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা হচ্ছে 1 নাম্বারটা নেই, নেওয়ার পরে কি করব, ওপেন। ঠিক আছে, ওপেন। ওপেন করার পর এখন দেখেন এটা আমরা কি করব, আপলোড ফাইল। ফাইলটাকে কি করে দিব, আপলোড করে দিব।
ঠিক আছে, এখন দেখেন এটা আমার যেহেতু আপলোড করা কমপ্লিট, তো এটা আমি কি করব, পাবলিশ করে দিব। এখন দেখেন দিস উইল রিপ্লেস হরিজনে ছিল, তো এটা আমি কি করব এখন, আমার হচ্ছে যে গ্লো যে থিমটা আছে এটাতে আমি কি করব, কনভার্ট করতেছি। ঠিক আছে, তো এটা আমি এখন পাবলিশ করে দিব। তো এখন দেখেন আমার পাবলিশ কমপ্লিট। এখন হচ্ছে পাবলিশ কমপ্লিট। এখন হচ্ছে আমি কিসে চলে যাব, এডিট থিমে চলে যাব। তো এখান থেকে এখন আমরা কি করব, এই ডেমোটা একটু দেখি। আচ্ছা, 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 দেখেন এখন কিন্তু আমার এইখানে সুন্দর করে সবকিছু চলে আসছে। ঠিক আছে, দেখেন সবকিছু চলে আসছে। ঠিক আছে, এখন এখানে প্রত্যেকটা জিনিস চলে আসছে। এখন ক্লায়েন্ট আমাকে হেডার, তারপরে মেগা মেনু সবকিছুর কাজ করতে বলবে। তো সেটা আমরা কিভাবে করব না করব এখন আমরা দেখব। আচ্ছা, এখন দেখেন ফার্স্টে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, সেটা আমাদের এখান থেকে ইমেজ গুলো কালেক্ট করতে হবে। ইমেজ কালেক্ট করার জন্য আমরা হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করব। এটাকে বলা হয়, অনেকগুলো এক্সটেনশন আছে। আমি ইমেজ অ্যাসিস্ট্যান্ট নামে, ইমেজ অ্যাসিস্ট্যান্ট বেস ইমেজ ডাউনলোডার, ঠিক আছে, এই এক্সটেনশনটা আমি কি করব, অ্যাড করে নিব গুগল ক্রোমে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা, এটা কয়েকটা মোড আছে। ঠিক আছে, একটা হচ্ছে লাইট মোড, ডার্ক মোড, আর একটা হচ্ছে কি ডিভাইস ডিফল্ট। ঠিক আছে, তো হচ্ছে আমি লাইটেই রাখি সব সময়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই যে এইখানে যে লোগোটা দেওয়া আছে, এই লোগোটা দেখেই আপনারা কি করবেন, সব সময় সিলেক্ট করে এটা কি করবেন, অ্যাড টু ক্রোমে দিয়ে দিবেন। তো আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করি। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে দেখেন কি আসলো। আচ্ছা, তারপর হচ্ছে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমার ইমেজ অ্যাসিস্ট্যান্টটা অ্যাড হয়ে গেছে। এখন এটা দেখেন এখানে শো করতেছে না। ঠিক আছে, শো না করার জন্য আমরা এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করব, এখানে কি আছে, আনপিন করা আছে, এটাকে আমি কি করে দিব, পিন করে দিব। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তো এখন দেখেন এইখানে যতগুলো ইমেজ আছে, এই ইমেজ গুলো নেওয়ার জন্য আহ, আপনাকে হচ্ছে এখানে
এই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে এক্সট্রাক্ট যে কারেন্ট পেজটা আছে, ঠিক আছে, ওইটাতে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে ক্লিক করি এক্সট্রাক্ট কারেন্ট পেজ। এই পেজে যতগুলো ইমেজ আছে, ঠিক আছে, সকল ইমেজ এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। তো দেখেন, এইখানে 45টা ইমেজ আসছে। আমরা যদি একটু রিলোড দেই, দেখি। আচ্ছা দেখেন, আচ্ছা আবারই 45টা ইমেজ আসতেছে, কেন বুঝতেছি না। আচ্ছা, একটু বেশি ইমেজ আসার কথা। আচ্ছা, এই এখানে যতগুলো ইমেজ আছে, ঠিক আছে, দেখেন এখান থেকে আরো বেশি ইমেজ আসার কথা। তো এখান থেকে আমরা চাইলে ডাউনলোড অল করে আমরা কি করতে পারি, সকল ইমেজ ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো আবারই আমরা চাইলে একটা একটা করে ডাউনলোড করতে পারি। এই ইমেজ সিলেক্ট করে এখানে সেভ এজে গিয়ে আমরা কি করতে পারি, প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করতে পারি। হুম, ঠিক আছে। তো আচ্ছা দেখেন, অলরেডি আমার ইমেজের কাজটা কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন এখানে আমার হেডারের যে কাজটা দেওয়া আছে, ঠিক আছে। এহ, আচ্ছা, আমরা আপাতত এই পপ আপটা বন্ধ করে দিই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে যে পপ আপটা আসে, এটা আমরা একটু বন্ধ করে দিই আগে। পপ আপ ইনেবল আছে, আমরা হচ্ছে এটা অফ করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন নিউজ লেটার পপ আপ, আপাতত এটা কি আছে, অন করা ছিল, আমি হচ্ছে অফ করে দিলাম, ঠিক আছে, কাজের সুবিধার্থে। নয়তো এটা বারবার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন হেডারে কি আছে, অফার টেক্সট, তিনটা অফার টেক্সট আছে, ঠিক আছে। আমরা যদি একটু হেডারটা দেখি, আমরা একটু হেডারে চলে যাই। দেখেন এখানে যে আপ টু 50% অফ দা কসমেটিক গ্লো, এই যে দেখেন তিনটা আছে, ঠিক আছে। আহ, একটা দুইটা তিনটা, তিনটাতে কি দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। এটার সাথে কি আছে, আরেকটা লিঙ্ক আপ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করে সে অন্য একটা
পেজে চলে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এখন হচ্ছে আমাদের মেগা মেনুর কাজও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ক্লায়েন্ট যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে দেখেন এখানে কি আছে, গ্লো আছে, ঠিক আছে। গ্লো আছে, মেনু আইটেম ব্লগ আছে, অ্যাবাউট আস আছে, ইনক্লুড পেজ আছে, অ্যাক্সেসরিজ আছে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। মানে ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলে সেভাবে। এখন দেখেন এখানে আমাদের মূলত কাজ হচ্ছে আমরা টেমপ্লেটে চলে যাব। এই যে যে হিরো সেকশনটা আছে, এই ইসি স্লাইড শো, ঠিক আছে। এটাতে যদি আমি যাই, ডেস্কটপে 70 আছে, মোবাইলে 30 দেওয়া আছে, ঠিক আছে। তো এটাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে স্লাইড, ঠিক আছে। তো আমরা স্লাইডে চলে যাই। স্লাইড থেকে যাওয়ার পরে দেখেন এইখানে ইমেজ, ঠিক আছে। ফার্স্টে যে ইমেজটা আছে, তো আমরা একটা ইমেজ নেই। তো আমরা এখানে দেখি কোন ইমেজটা আছে। তো দেখেন এই যে এই ইমেজটা দেওয়া আছে, আর হচ্ছে এইটা দেওয়া আছে। তো আমরা এটা এখন এইখানে দেখি। আচ্ছা, তো এই ইমেজটা কোথায় আছে আমরা একটু দেখি। তো এইখানে দেখেন, এইখানে দুইটা ইমেজ সেম। যখন আমরা দেখব ব্যানারের মতো আছে, ঠিক আছে। তো সেই ইমেজের সাইজ গুলো একটু বড় হবে। যেমন হচ্ছে এটা দেখেন 1930 বাই 830। এটা আমরা কি করব, এখানে এখানে রাইট বাটন ক্লিক করে সেভ এসে দিয়ে দিব, সেভ করে নিব। তো দেখেন এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা এটা কি করব দেখেন। আচ্ছা, একটু আমরা ওয়েট করি। তো এটা ড্রাগ এন্ড ড্রপ করে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখেন এখানে চলে আসবে। আচ্ছা, এটা আমরা একটু সেভ করে দেই। আচ্ছা, এখন দেখেন এখানে চলে আসছে। তো আমরা ওয়েবসাইটে একটু প্রিভিউ দেখি, ঠিক আছে। প্রিভিউতে ক্লিক করি। ঠিক আছে, এখন দেখেন এই একটা কমপ্লিট করছি, পরেরটা হয়নি। তো এখন আমি দেখি হচ্ছে সেকেন্ড ইমেজটা কি। সেকেন্ড ইমেজটা এটা, ঠিক আছে। এখান থেকে আমি এখন সেই ইমেজটা এখন দেখি কোথায় আছে। আচ্ছা, দেখেন এই যে এটা, ঠিক আছে। এটাও আমি কি করব, সেভ করব, বা এখান থেকে আমি হচ্ছে ডাউনলোড করব। আচ্ছা, দেখেন এটাও আমার। আচ্ছা, এটা আমি কি করি, সেভ এসে ক্লিক করি। আচ্ছা, এটা সেভ দেই। আচ্ছা, নেট ইস্যুর জন্য হয়তো এমন আসছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখন এখানে যেটা আছে দেওয়া আছে, ঠিক আছে, টেক্সট পজিশন মিডল রাইটে, এটা আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কি দেওয়া আছে, মিডল রাইটে, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, মিডল লেফটে দিয়ে দিতে পারি, ঠিক আছে।
আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা, মিডল সেন্টারেই থাকুক, ঠিক আছে। তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে সাবটাইটেল ন্যাচারাল দেওয়া আছে, সেটাও চাইলে আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে টাইটেল কালার এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে স্লাইড ওয়ানটা শেষ করলাম, তো এখন হচ্ছে আমরা স্লাইড টুতে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, স্লাইড টুতে যাওয়ার পরে এখানে কি একটা ইমেজ দরকার, ঠিক আছে। এখানে একটা ইমেজ দরকার, যেহেতু আমরা ডাউনলোড করছি, তো সেই ক্ষেত্রে এটা কি করব, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেই। আচ্ছা, যেহেতু এটা চলে আসছে, এটা আমরা হচ্ছে আবার এটা সেভ করে দেই। আচ্ছা, দেখেন এটা এখন এখানে চলে আসছে, তো এটা আমরা চাইলে যে এটার মতো করতে পারবো, ঠিক আছে। এটা মিডল রাইটে আছে, এখানে ঠিক আছে, ঠিক আছে। দেখেন এটা মিডল মানে সেন্টারে চলে আসছে। তো আচ্ছা, দেখেন এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেহেতু এটা ফেস ক্লিনার্স এর প্রোডাক্ট, তো আমরা ফেস ক্লিনার নিয়ে আমরা ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে টাইটেলও চেঞ্জ করতে পারি। তারপরে এখানে দেখেন কি আছে, ডেসক্রিপশন কালার দেওয়া আছে। এটা যদি আমরা চাই অন্য কোনো কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা ক্লায়েন্ট আপনি যেভাবে যাবে, ঠিক আছে, আপনি সেইভাবে করে দিতে পারবেন, ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, বাটন লেভেল আছে শপ নাও, ঠিক আছে। এখানে শপ নাও না দিয়ে আপনি হচ্ছে কি দিতে পারেন, বাই নাও, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি করছে, ক্লায়েন্ট একটা লিংক আপ করে দিছে। আচ্ছা, তো এখন দেখেন আমার স্লাইড ওয়ানটাও আমি হচ্ছে মিডল রাইটে করে দেই। মিডল সেন্টার আছে, মিডল রাইটে করে দিলাম, ঠিক আছে। এখন এটা আমি সেভ দেই। সেভ দেওয়ার পরে এখন দেখেন এইখানে যদি আমি রিফ্রেশ করি, তাহলে কি দেখা যায় দেখেন, দেখছেন এখন এখানে চলে আসছে। তো দেখেন এখানে চলে আসছে। এখন দেখেন আমার কি অ্যানাউন্স বার কমপ্লিট, তারপরে হচ্ছে এখানে যে মেনু বার আছে সেটাও কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা, এখন দেখেন আমার স্লাইড শোটা কমপ্লিট। এখন আমরা চলে যাব ফিচার্স, প্রোডাক্ট স্টাইল, ঠিক আছে। এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এখানে চারটা আছে, ঠিক আছে। এখন চারটা থাকলে এখানে ফিচার্স প্রোডাক্টে দেখেন উপরে কি দেওয়া আছে, নিউ সেশন, ঠিক আছে। তারপর হচ্ছে টাইটেল দেওয়া আছে ট্রেন্ডিং প্রোডাক্টস, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে, লেটেস্ট প্রোডাক্ট, নিউ অ্যারাইভস, তারপর হচ্ছে বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। এইগুলো কি, এইগুলো আমার কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। এখন দেখেন আমাকে কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখন দেখেন এইখানে যদি যাই, আমরা যদি এইখানে একটু ভিজিট করি এই থিমে, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তো আমি চারটা প্রোডাক্ট একটু নেই। আচ্ছা,
তো এখন আমাকে এখান থেকে কি করতে হবে, বের হতে হবে। বের হয়ে আমাকে কি করতে হবে, প্রোডাক্ট আপলোডের কাজ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি কিসে চলে যাব, প্রোডাক্টে চলে যাব। তো হচ্ছে আমি ফার্স্টে এটা নিয়ে নেই। আচ্ছা, প্রোডাক্টে যাওয়ার পর আমি কি করব, আচ্ছা, প্রোডাক্টে যাওয়ার পর এখন হচ্ছে আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে টাইটেল যা দেওয়া আছে আমি তাই দিয়ে দিব। এরপরে কি আছে, ডেসক্রিপশন। ঠিক আছে, আমরা এখানে যদি দেখি, আচ্ছা ধরেন এটা আমার ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আছে, মিডিয়া। মিডিয়াতে কি দেওয়া আছে, কিছু ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইমেজগুলো একটু ডাউনলোড করি। আচ্ছা, আমি একটু ট্রাই করি প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা ডাউনলোড করার জন্য। স্মুথেশন, আচ্ছা আমি এই ইমেজটা একটু দেখি এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা, এইটা মেবি এটা। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে আপাতত কিছু ইমেজ নিয়ে নেই। ঠিক আছে, সেভ এস, সেভ এস, সেভ এস, সেভ এস। আচ্ছা, আমরা একটু ওয়েট করি ইমেজের জন্য। এরপর হচ্ছে দেখেন, আহ, আমাদের কি করতে হবে, কালেকশন অ্যাড করতে হবে। ঠিক আছে, এইখানে যদি আমরা দেখি, 1 2 3 4টা, 4টা কালেকশন আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমাদের আপাতত কোনো কালেকশন অ্যাড করা নাই। আমরা পরে কালেকশন অ্যাড করব। ধরেন এটার প্রাইস দেওয়া আছে কত, $26। ঠিক আছে, তো আমরা এটার প্রাইস দিয়ে দেই $26। তারপরে হচ্ছে কম্পেয়ার রেট আগে ছিল $34। কস্ট ধরেন ছিল $9। তারপর শপ লোকেশন, এটা কোয়ান্টিটি হচ্ছে 500 পিস। প্রোডাক্ট ভেরিয়েন্টটা পরে আসবে। ঠিক আছে, আগে হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে এখানে কি আছে, টাইপ। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি, ব্যান্ডর হচ্ছে গ্লোয়েশা, আমরা এটা দিয়ে দেই, ব্যান্ডর এটা। ঠিক আছে, এরপরে দেখেন প্রোডাক্ট টাইপ হচ্ছে গ্লো। প্রোডাক্ট টাইপ, এটা হচ্ছে প্রোডাক্ট টাইপ কি, গ্লো। আচ্ছা, তো এখন দেখেন আমরা একটু ইমেজের জন্য ওয়েট করি। আচ্ছা, একটা ডাউনলোড হয়েছে।
2টা হয়েছে, 3টা হয়েছে। আচ্ছা, আপাতত এই 3টাই থাকুক। এখানে 3টা আমরা কি করব, আপলোড করে দিব। আচ্ছা, আমরা ডাউনলোডে গিয়েও পেলাম না। আচ্ছা, আমরা একটু দেখি এখনো ডাউনলোড। আচ্ছা দেখেন, এটা যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব, এখানে চলে যাব। ঠিক আছে, এখান থেকে দেখব কোথায় ডাউনলোড হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা অলরেডি হোমের ভিতরে ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটু ডেস্কটপ ভিউতে চলে যাই। এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন আমাদের এইখানে যে অপশনটা আছে এখানে চলে যাব। এইখানে যে নিউ অপশনটা আছে এখানেতে যাব, যাওয়ার পর হচ্ছে হোমে চলে যাব। আচ্ছা দেখেন এই ইমেজ গুলো দেখাচ্ছে না, সেজন্য হচ্ছে আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করি। আচ্ছা দেখেন অলরেডি 3টা ইমেজ চলে আসছে। আচ্ছা দেখেন এখানে কালার যেভাবে দেওয়া আছে, ঠিক আছে, এখানে সেম ভাবেই আসবে। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে দেখেন ব্লু গ্রিন, ঠিক আছে, 2টা কালার চলে আসছে। স্মোক, তারপর হচ্ছে শর্ট, এগুলো চলে আসছে। ঠিক আছে, এখন এটা আপাতত আমার কি কাজটা কমপ্লিট। এখন হচ্ছে কালেকশন। ঠিক আছে, কালেকশনের ভিতরে আমি অ্যাড কালেকশনে চলে যাই। তো দেখেন এখানে আমি টাইটেল দিতে পারি। উম, তো দেখেন এটা কি, ইসেন। ঠিক আছে, তো আমি ইসেন নামে হচ্ছে একটা টাইটেল দিলাম, এটা আমি ম্যানুয়ালি রাখলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি কি দিতে পারি, একটা ইমেজ দিয়ে দিতে পারি, ধরেন এইটাই দিলাম। এইটা দেওয়ার পরে হচ্ছে আমি অলরেডি সেভ করে দেই। ঠিক আছে, অলরেডি আমার একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে দেখেন অলরেডি কালেকশন ইসেন চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এটা আমি কি করব, সেভ করে দিব। তো এইভাবে আমি কি করব, 4টা প্রোডাক্ট আপলোড করি। ঠিক আছে, এই একটা কমপ্লিট। তারপর হচ্ছে উরবান ডিকে আছে। ঠিক আছে, আমরা কি করব, অ্যাড অ্যানাদার প্রোডাক্টে চলে যাব। আচ্ছা, এরপর হচ্ছে আমি টাইটেলটা নিলাম। টাইটেলটা নেওয়ার পর হচ্ছে আমি নিচ থেকে একটু ডেসক্রিপশনটা নিয়ে নিই। নিচ থেকে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে দেখেন প্রোডাক্ট আছে, আপলোড প্রোডাক্ট। তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে কিছু ইমেজ ইয়ে করি, ডাউনলোড করি। এটা নিলাম, তারপর হচ্ছে এটা নিলাম, আর এটা নিই। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমি ইমেজগুলোকে কি করব, এইখানে ড্রাগ এন্ড ড্রপ করে দেই। 1, 2, 3। আচ্ছা,
এরপর দেখেন এখানে ভেন্ডর টাইপ আছে, তো এটা টাইপটা কি আমরা একটু দেখি। টাইপ হচ্ছে গ্লো, টাইপ গ্লো আছে। ভেন্ডর হচ্ছে গ্লো এসি, আগেরটাই আছে। তারপরে এখানে দেখেন কালেকশন, ঠিক আছে, এশিয়ান যেহেতু কালেকশন না, এটা হচ্ছে আমি ধরেন কালেকশন 2 দিয়ে দিই, ঠিক আছে। আরেকটা আমার কি করতে হবে, কালেকশন ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেক্ষেত্রে আমি ছোট করতেছি, কালেকশন 2। আচ্ছা, এটা ম্যানুয়াল থাকুক। এরপর হচ্ছে এখানে একটা ইমেজ দরকার, আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সেভ করে দিলাম। আচ্ছা, অলরেডি আমার কালেকশন কমপ্লিট। এরপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস ধরেন 500 টাকা, ঠিক আছে। ইনভেন্টরি এটা হচ্ছে ধরেন 500 পিস আছে। তারপরে কম্পেয়ার রেট ধরেন আগে ছিল 800 টাকা, ধরেন আমার কেনা ছিল 150 টাকা। এইভাবে দিলাম। এরপরে দেখেন এখানে 3টা কালার চলে আসছে, ঠিক আছে। তো এখন দেখেন এটা আমার টোটালটা কাজ কমপ্লিট। তো এখন আমি এটা কি দিব, সেভ দিয়ে দিব। আচ্ছা, এইখানে যদি আমি আবার একটু যাই, এখানে আমি হচ্ছে একটা দুইটা প্রোডাক্ট নিয়েছি, আর এখান থেকে হচ্ছে আরেকটা আমি কালেক্ট করি একটু। হ্যাঁ, আমার হচ্ছে আর দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। তারপর হচ্ছে আমরা সেই জায়গাতে চলে যাব। আচ্ছা, এরপরে আমরা অ্যাড অ্যানাদার প্রোডাক্টে একটু চলে যাই। আচ্ছা, তো এটাতে আমরা ক্লিক করি, টাইটেল নিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন নিলাম। এরপর হচ্ছে ইমেজ দরকার, আমরা হচ্ছে ইমেজটা আগের মতোই দিয়ে দেই। আচ্ছা, আমরা ইমেজ গুলো আগের গুলোই দিয়ে দেই। এখানে যা পাচ্ছি, আমি এটা এটা এইটা, এই 3টা থাকুক। তারপরে হচ্ছে টাইপ গ্লো থাকুক, ব্যান্ডর আপাতত যা আছে তাই থাকুক। তারপরে হচ্ছে আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কালেকশন এটা 3 দিই, ঠিক আছে। ডেসক্রিপশন দরকার নাই, ইমেজ হচ্ছে এখান থেকে আমরা আপাতত দিয়ে দেই একটা, ঠিক আছে। এরপর আমরা কি করব, সেভে ক্লিক করে দেই। আচ্ছা, দেখেন কালেকশন 3 তে চলে আসছে। এখন এই প্রোডাক্টের মূল্য ধরেন 3600 টাকা। কম্পেয়ার প্রাইস হচ্ছে 4500 টাকা ছিল, কিনা ছিল 450।
সব লোকেশন ধরেন ইনভেন্টরিতে এটা আমার কাছে 100 পিস অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। আচ্ছা, ইমেজ সিলেক্ট করছি। আচ্ছা, এখানে আপাতত কালারটা কেন জানি আসলো না, জানি না। আচ্ছা, না আসুক। তো হচ্ছে এখন দেখেন এখানে আমার কালেকশন থেকে সবকিছু করা কমপ্লিট। এটা আমি কি করব, সেভ করব। আচ্ছা, যেহেতু আরো প্রোডাক্ট আপলোড করতে অনেকটা টাইম চলে যাবে, তো আমি একটু শর্ট করার জন্য এই প্রোডাক্টটাকে কি করব, ডুপ্লিকেট করে ফেললাম। ঠিক আছে। সেট এস অ্যাক্টিভে রাখি। আহ, আচ্ছা, এটা হচ্ছে আমি ইয়ে করে দিলাম। ঠিক আছে। আরেকটা আমি কপি করলাম। ঠিক আছে, তো দেখেন যেহেতু কমপ্লিট, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন একটু প্রোডাক্টসে চলে যাই। আচ্ছা, এখন দেখেন যেটা কপি করছি সেটার জন্য আমরা হচ্ছে আরেকটা কালেকশন ক্রিয়েট করব। ঠিক আছে। এখন দেখেন এখানে কালেকশন থ্রিতে দেওয়া আছে, এটা থ্রি না দিয়ে হচ্ছে আমরা কালেকশন আরেকটা, এটা ফোর করব। না, প্রোডাক্টে চলে যাই। আচ্ছা, আমরা আবার একটু কালেকশনে চলে যাই। তো এখানে দেখেন আমার একটা দুইটা তিনটা, আমরা হচ্ছে আরেকটা কালেকশন ক্রিয়েট করি। ঠিক আছে, তো এটা আমি কালেকশন ফোর দেই। কালেকশন ফোর। তো এখানে হচ্ছে আমার ধরেন একটা ইমেজ দরকার হয়, ইমেজটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন এখানে যদি আমি ব্রাউজে যাই, এই যে এখানে যে কপিটা আছে এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অলরেডি এটা আমার কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এখন আমি সেভ দেই। আচ্ছা, দেখেন এখন আমি কি করলাম, ইমেজ আপলোড করলাম এবং কি কালেকশন অ্যাড করলাম এবং কালেকশনে সবকিছু দিয়ে এখন হচ্ছে আবার আমরা চলে যাব অনলাইন স্টোরে। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এডিট থিমে। এরপরে দেখেন ফিচার্স, প্রোডাক্ট স্টাইল, এটাতে যাব। দেখেন নিউ সেজন এটা দেওয়া আছে। তারপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট দেওয়া আছে।
এখন এখানে ম্যাক্সিম 4টা ইয়ে করতেছে, ঠিক আছে। এই তো আমরা ফার্স্ট এটাই ক্লিক করি। আচ্ছা, তো দেখেন এখানে দেওয়া আছে ফেচার্স প্রোডাক্ট স্টাইল, তো আমরা এটাতে যাই। তো লেটেস্ট প্রোডাক্ট দেওয়া আছে এখানে হচ্ছে গ্লো, গ্লো রিপ্লেস করি। তো দেখেন এখানে আমি ঈশান দিয়ে দেই। তো দেখেন একটা চলে আসছে। এরপরে হচ্ছে আমরা যদি সেকেন্ডে চলে যাই, নিউ এরিয়ালস, ঠিক আছে। সেকেন্ডটাতে যদি ক্লিক করি, রিপ্লেসে যদি ক্লিক করি, তো দেখেন কালেকশন 4-এ ক্লিক করি, এটা চলে আসছে। আর এইটাতে যদি আমরা ক্লিক করি বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো এখানে আমরা রিপ্লেস করে দেই কালেকশন 2, ঠিক আছে। তো দেখেন এটা আমার অলরেডি কাজ কমপ্লিট। তো এখানে আমি কি করব, এখন সেভ করে দেই। আচ্ছা, এখন সেভ করে দেওয়ার পর দেখেন আমি যদি এখানে এই অবস্থায় ছিল, এখন যদি ক্লিক করি দেখেন। আচ্ছা, তো এখানে দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। আমরা যদি সেখানে আরো 2টা 3টা 4টা করে প্রোডাক্ট অ্যাড করতাম, ঠিক আছে, তো সেখানে কি হইতো, সেম অবস্থায় হইতো। দেখেন এখানে একটা আছে না, এখানে যদি আমরা 4টা প্রোডাক্ট অ্যাড করতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো, ঠিক আছে। এটা দেখানোর জন্য আমার হচ্ছে আবার একটু প্রোডাক্টে চলে যেতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি আবারই একটু প্রোডাক্টে চলে যাই। আচ্ছা, এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা একটু কি করব, কপি করি, ঠিক আছে। 4টা প্রোডাক্ট দেওয়া আছে, তো 4টা প্রোডাক্ট দেখি। আচ্ছা, কপি করা পসিবল কিনা আমরা একটু দেখতেছি। আহ, আচ্ছা, অ্যাড কালেকশন, কালেকশনে আমরা একটু দেখি কোনো কালেকশন অ্যাড করা যায় কিনা। হচ্ছে এটা আমরা প্রত্যেকটা কালেকশনে অ্যাড করে দেই, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা অনলাইন স্টোরে একটু চলে যাই।
তো দেখেন এখন হচ্ছে আমি আমার একটু এডিট থিমে চলে যাই। এটা একটু রিলোড দেই। আচ্ছা দেখেন এখন কিন্তু এখানে 4টা প্রোডাক্ট সুন্দরভাবে চলে আসছে, ঠিক আছে। নিউ অ্যারাইভসে যদি যাই, এখানে দেখেন 4টা প্রোডাক্ট সুন্দরভাবে চলে আসছে। তো দেখেন ক্লায়েন্ট কিন্তু আপনার এই সেম প্রোডাক্টগুলো থাকবে না, ঠিক আছে। তো তাদের প্রোডাক্টগুলো আলাদা আলাদা থাকবে, নিশ সবকিছু আলাদা আলাদা থাকবে। তো ক্লায়েন্ট যেভাবে আপনাকে দিবে সেইভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোডাক্ট আপলোডের কাজগুলো অনেক সময় আপনার ক্লায়েন্টই করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এডিট থিমে একটু চলে যাই। আচ্ছা, যার পরে দেখেন আমাদের এটা কমপ্লিট, নিউ সেশন কমপ্লিট, ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো কমপ্লিট। এখানে দেখেন ভিউ অল নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ভিউ অলে যদি আমরা একটু ক্লিক করি দেখেন। আচ্ছা, তো দেখেন এখানে এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন ফিচার্স কালেকশন, এইখানে যেহেতু এখনো দেয়নি সেজন্য দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন ভিউ অলে যদি ক্লিক করি, দেখেন এখানে যেভাবে দেখাচ্ছে এখানে ঠিক সেম ভাবেই প্রোডাক্ট দেখাচ্ছে। তাদের এখানে প্রোডাক্ট বেশি আপলোড করছে যার জন্য এরকম দেখাচ্ছে, আমাদের এখানে কম আপলোড করা যার কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা আপনার ব্যাকে চলে যাই। আচ্ছা, এখন এই ভিউ অল বাটনটা কোথায় আছে, ঠিক আছে। এটার জন্য আমরা এইখানে যদি ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখি আছে কিনা। enable sweep, number of fold, desktop, new session। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখবো নি। তারপর আচ্ছা, স্টোরি ব্লক নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে দেখেন কি দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, আর হচ্ছে এখানে টেক্সট দেওয়া আছে, নিউ ফ্যাশন, আর একটা হচ্ছে শপ নাও বাটন আছে, ঠিক আছে। স্টোরি ব্লকে যদি যাই, তো দেখেন স্টোরি ব্লকে আমরা ফার্স্টে ক্লিক করি, এখানে কি আছে, একটা ইমেজ আছে, ঠিক আছে। তো ইমেজটা আমরা দেখি এখানে কোন ইমেজটা ছিল। আমরা হচ্ছে গ্লোতে ক্লিক করি। আচ্ছা, দেখেন কোন ইমেজটা ছিল, এই যে এইখানে যে ইমেজটা ছিল, ঠিক আছে। এই যে এই ইমেজটা আমরা হচ্ছে এখন এখান থেকে একটু দেখি কোথায় আছে। আচ্ছা, এই যে এই ইমেজটাই, ঠিক আছে। তো এই ইমেজটাই আমরা কি করব, ডাউনলোড করে নিই। আচ্ছা, এখান থেকে ডাউনলোড না হলে এখান থেকে আমরা ট্রাই করি ডাউনলোড করে নেওয়ার। হ্যাঁ, এটা আমরা ডাউনলোডে রাখি। আচ্ছা দেখেন, এখান থেকে যখন আপনারা ইমেজ ডাউনলোড করে আপলোড দিবেন, অবশ্যই মনে রাখবেন এই ইমেজের একটা নাম থাকে, ঠিক আছে। তো ইমেজের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, যেন হচ্ছে কি এসইও করার সময় এই ইমেজটা দেখাই, ঠিক আছে। এগুলো হচ্ছে এসইওর কাজ। তো যেহেতু ডাউনলোড করছি তো সেহেতু হচ্ছে আমরা সিলেক্টে চলে যাই, যাওয়ার পরে হচ্ছে অ্যাড ফাইলসে চলে যাই। আচ্ছা দেখেন, অ্যাড ফাইলসে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে যাই। ডাউনলোড অপশনে যাওয়ার পর স্টোরি ওয়ান আছে, এটাতে আমরা ক্লিক করলে অলরেডি এটা আমার এখানে এখন চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে ডানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমার ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে ইমেজ পজিশন আমরা যদি চাই এটা লেফটে আছে, এটা যদি আমরা রাইটে দেই, দেখেন ইমেজটা রাইটে চলে আসছে। এখন ক্লায়েন্ট কোনো সময় এটা চেঞ্জ করতেও পারে, ঠিক আছে। এখান থেকে সাবটাইটেল চেঞ্জ করতে পারে, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন আছে, তারপর এখানে শপ নাও, প্লাস হচ্ছে এখানে দেখেন সে কি করছে, লিঙ্ক আপ করে দিছে, ঠিক আছে। তো এটার সাথে আমরা লিঙ্ক আপ না করে হচ্ছে আমরা কালেকশনের সাথে লিঙ্ক আপ করে দেই।
ধরেন আমি কালেকশন 4 এর সাথে লিংক করে দিলাম, ঠিক আছে? এখন এটার কাজ আমার কমপ্লিট। এখন আমি কি করব? সেভ এ ক্লিক করব। এখন দেখেন আমার এটার কাজ কমপ্লিট। এরপরে কি আছে? সেম আরেকটা আছে, ঠিক আছে? তো এটার ইমেজটাও আমি এখান থেকে একটু ডাউনলোড করি, যেহেতু এখান থেকে একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো স্টোরি 2 নামে আছে, থাকুক। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা স্টোরি ব্লকে আবার একটু চলে যাই। এখান থেকে আমরা হচ্ছে আবার ইমেজটা ডাউনলোড করি, অ্যাড ফাইলসে ক্লিক করি। ঠিক আছে, স্টোরি 2 টা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে ডানে ক্লিক করি। আচ্ছা দেখেন, এখন এটাও এটা আমার কমপ্লিট, ঠিক আছে? এখন দেখেন এখানে কি আছে, এটা রাইটে আছে, চাইলে আমরা এটা লেফটে নিয়ে আসতে পারি। হেডলাইন আছে, সাবটাইটেল আছে, স্বপ্নও আছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, এটা চেঞ্জ করতে পারি। এটার সাথে আমরা কালেকশন বা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি। ধরেন আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো হচ্ছে এখানে আমি আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি আবার রিফ্রেশ করি, তো রিফ্রেশ করে আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা আবার একটু দেখি। দেখেন এইটুকুরও কাজ আমার কি কমপ্লিট, ঠিক আছে? এখানে যদি স্বপ্নতে ক্লিক করি, দেখেন আমাকে সে এই পেজে নিয়ে আসলো, ঠিক আছে? শিপিং এন্ড রিটার্নস, কাস্টম ট্যাব, ঠিক আছে? এখানে সবকিছু চলে আসছে। তো আচ্ছা, এটা হচ্ছে আমরা আবারই হচ্ছে ফার্স্ট পেজে চলে যাই। আচ্ছা, এটা আমাদের মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এরপরে কি আছে দেখেন। আচ্ছা দেখেন, শুরুতে আমরা একটা কাজ করি নাই, যেটা হলো আমরা এখানে দেখেন লগোটা নিয়ে নেই, ঠিক আছে? আমরা এখানে কি করি নাই, থিমের যে লগোটা থাকে আমরা সেখানে কি করি নাই, লগোটা অ্যাড করি নাই, থিম লগো, ঠিক আছে? এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, এই যে লগোটা আছে এটা আমরা কি করতে পারি, সেভ ইমেজে দিয়ে অ্যাড করে নিতে পারি। এটা হচ্ছে আমি ডেস্কটপে রাখি, এখানে যাই, তারপরে হচ্ছে এখানে যাই, যাওয়ার পর আচ্ছা, আমার একটু নেট ইস্যু করতেছে, যার জন্য একটু লেট হচ্ছে। আচ্ছা, অলরেডি কমপ্লিট। তো আমি ড্রাফট করে দিলাম, ডানে ক্লিক দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখেন, অলরেডি এখানে গ্লোটা চলে আসছে, ঠিক আছে? এখানে গ্লোটা কোথায় রাখা হয়েছে দেখেন, ফার্স্টে রাখা হয়েছে। এখান থেকে যদি আমরা চাই তো এটাকে কি করতে পারি, হোয়াইট লিস্ট, আর এটা আপাতত এখানে দরকার নাই। লোগোর যে পজিশনটা, ঠিক আছে, এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। উম, আচ্ছা, হোয়াইট লিস্ট শো কন্টাক্ট থাকুক, ঠিক আছে? শো চেক লিস্টও থাকুক। এটা থাকুক, এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। তো এখানে আবার হচ্ছে আমরা একটু ক্লিক করি এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সেটিং এ যাব।
যার পরে এখানে দেখবো হচ্ছে জেনারেল সেটিং এ যাই। এই যে এখানে যে অপশন গুলো দেওয়া আছে, ঠিক আছে, আপনারা এগুলো করে নেবেন। ফেভিকন আইকন যেটা আছে, ফেভিকন আইকনটাও দিয়ে দিবেন। ধরেন এই ফেভিকন আইকনটাও গ্লো দিয়ে দিলেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে কিওয়ার্ড আছে, ঠিক আছে, এগুলো এসইও এর কাজ, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি আবারই থিম কাস্টমাইজেশনে চলে যাই। এখন দেখেন ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি। এরপরে হচ্ছে প্যারালাক্স ব্লক স্টাইল, ঠিক আছে। এখানে যেটা আছে, এখানে দেখেন ইমেজ কোনটা দেওয়া আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা দেওয়া আছে, আমরা একটু ওইটার দিকে চলে যাই। আচ্ছা দেখেন এখানে কি দেওয়া আছে, বেবি কেয়ার প্রোডাক্ট, ঠিক আছে। এখানে বেবি কেয়ার প্রোডাক্ট, ঠিক আছে। এখানে কি দেওয়া নাই, ইমেজ দেওয়া নাই, ঠিক আছে। এখন দেখেন আমি যদি চিন্তা করি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে আবার এখানে একটু চলে যাই। দেখছেন এখান থেকে এখন আসে না। এখান থেকে যদি না আসে আমরা কি করব, ইন্সপেক্টে চলে যাব, ঠিক আছে। যদি ইমেজ আপনি এখান থেকে কখনো ডাউনলোড করতে না পারেন, ঠিক আছে, এখান থেকে যদি ডাউনলোড করতে না পারেন তাহলে হচ্ছে এখান থেকে চলে যাবেন, এই এক্সটেনশনে যাবেন। এখান থেকেও যদি না পারেন তাহলে দেখেন এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। আপনারা এখানে চলে যাবেন, যার পর আচ্ছা দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এই সেকশনে একটু দেখি, সেকশন, আচ্ছা এটাতে আমরা একটু ক্লিক করি, এইখানে যাই। আচ্ছা এখানে আমরা একটু ক্লিক করি দেখি। আহ, আচ্ছা আমরা হচ্ছে আবার একটু ট্রাই করি। আচ্ছা এটা বাদ দেই, এটা বাদ দিয়ে হচ্ছে আমরা এই এক্সটেনশনে একটু ট্রাই করি। আচ্ছা এটা হচ্ছে আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে চেষ্টা করি। তারপর হচ্ছে এখান থেকে আমরা এই এক্সটেনশন থেকে ইমেজ ডাউনলোড করার চেষ্টা করি। আচ্ছা বুঝতে পারতেছি না কেন এই এক্সটেনশনটা আজকে কাজ করতেছে না। হয়তোবা একটু সময় দিতে হবে ওনাকে। আচ্ছা এখানে হচ্ছে আপাতত যদি না হয় তাহলে হচ্ছে আমরা অন্য একটু ট্রাই করি।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি আবারই একটু ইন্সপেক্টে চলে যাই। ঠিক আছে, এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে। তো আমি এটাতে না গিয়ে হচ্ছে এটাতে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল একটু ক্লিক করি। আচ্ছা দাঁড়ান, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসার কথা কেন আসতেছে না আমরা একটু দেখি। এই যে এখানে দেখছেন, এই যে এখন চলে আসছে। তো এটা কোথায় পাবেন দেখেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এলিমেন্টের ভিতরে যে স্টাইল আছে এখানে ভিতরে ক্লিক করার পরে এই ইমেজে ক্লিক করবেন। ঠিক আছে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। তো আমরা এটাকে কি করব, সেভ করে নিব। ঠিক আছে, বা ডাউনলোড করে নিব। এটা হচ্ছে ডেস্কটপে ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এখন দেখেন আমরা এটারে কি করব, এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমরা নিয়ে আসলাম। এখন দেখেন এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এটার সেম টু সেম চলে আসছে। ঠিক আছে, তো দেখেন এইটার সেম টু সেম চলে আসছে, সেম টু সেম চলে আসছে। ঠিক আছে, তো এখন এটা আমরা কি করব, সেভে ক্লিক করব। এখান থেকে যদি রাইট বেবি কেয়ার বা হচ্ছে এখান থেকে যা যাবতীয় চেঞ্জ করা হয় কাজ আগের গুলোই। ঠিক আছে, তো এটা আপনারা করে নেবেন, যেহেতু এই ইমেজটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা সেই ওয়েবসাইটের ভিতরে যাবেন, যাওয়ার পর হচ্ছে ইন্সপেক্টে যাবেন, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই স্টাইলে গিয়ে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো হচ্ছে আমরা এটা সেভ দিলাম। তো এটা আমরা একটু রিফ্রেশ করে একটু দেখি। ও, চলে আসছে। আচ্ছা, এটাও চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন আওয়ার বিউটিফুল গ্যালারি। ঠিক আছে, এটা আমরা একটু দেখি এখানে কি কি আছে। যেহেতু একটু, তারপরে হচ্ছে গ্যালারি ব্লগ। ঠিক আছে, এখন দেখেন এখানে কি আছে, ফ্লো নিউ, এটা আছে। আওয়ার ব্র্যান্ড গ্যালারি, এটা আপাতত দরকার নাই। তো এখানে গ্যালারির ভিতরে আসলে কি আছে আমরা একটু দেখি। তো এখানে কয়েকটা ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, তো এই ইমেজ গুলো আমরা একটু দেখি কি কি ইমেজ দেওয়া আছে। দেখেন এই যে এরকম টাইপ কিছু ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, তো এই ইমেজ গুলো আমরা কি করব, কপি করে নেই। ডেস্কটপে যাই, এটা ডাউনলোড করি। এটা ডাউনলোড করি। ঠিক আছে, তারপর হচ্ছে এটা ডাউনলোড করি। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো এখানে কয়টা আছে, 3 6 7টা ইমেজ আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু আহ নেই। কারণ এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে তাহলে এটা দেই ফার্স্ট। আচ্ছা, ধরুন ওইটা না দিয়ে হচ্ছে এটা দেই আমরা। আচ্ছা, এটা সাপোর্ট করতেছে না, তো সেজন্য হচ্ছে আবার আমার এখানে যেতে হবে। আচ্ছা, এখান থেকে নিতে পারতাছি না যেহেতু, সেক্ষেত্রে আমি কি করবো, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব। ঠিক আছে, স্ক্রিনশট নেই, স্ক্রিনশট ওয়ান। আচ্ছা, এখানে যেহেতু হ্যাশট্যাগ আছে, এটা আমরা একটু ট্রাই করে দেখি এখানে আসে কিনা। ঠিক আছে,
তো এগুলো দেখা যায় অনেক সময় অনেকের সময় লেগে যায়, ঠিক আছে? তো আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। এমনিতে ভিডিওটা লং হয়ে গেছে, তো আমি চাচ্ছি একটু দ্রুত শেষ করে দিতে। আচ্ছা, ইমেজ ইন্সপেক্টে চলে যাই। আচ্ছা, তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা একটু, আচ্ছা এখানে আমরা দেখি, এখানে যেহেতু চলে আসছে, একটু ওয়েট করি। আচ্ছা, আমার নেট ইস্যুর জন্য এমন হচ্ছে, আহ, একটু ওয়েট করি। তো দেখেন এখানে আমার ইমেজ গুলো চলে আসছে, আমি এখান থেকে কি করব, সেভ এজ এ নিয়ে নিব। হয়েছে। তো ফার্স্ট যেহেতু আসছে, তো এটা হচ্ছে আমার, এখানে আমি ড্রাগ এন্ড ড্রপ করি। আহ, তো দেখেন একটা ইমেজ অলরেডি চলে আসছে। ঠিক আছে, এটা আমি কি করব, এটা আপাতত এইভাবে থাকুক, আমি হচ্ছে প্রত্যেকটা ইমেজ চেক করে দেই। আহ, একটা হয়েছে, এরপরে হচ্ছে এটা আছে, এটাও ডাউনলোড কমপ্লিট। তো এটা আমি আগের মতো ড্রাগ এন্ড ড্রপ করব। আচ্ছা, দুইটা ইমেজ অলরেডি কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা আবার একটু চলে যাই 3 নম্বরে। তো 3 নম্বরে গেলাম, যার পর হচ্ছে এটাও আমার কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে একটু চলে যাই। আচ্ছা, নেটের জন্য হতে পারে এমন লোড নিচ্ছে, অথবা শপিফাই সার্ভারের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? তো এখানে দেখেন আরো আমার কয়েকটা দেখাই। তো হচ্ছে গ্যালারিতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে গ্যালারিতে ক্লিক করি, এখানে যাই, যাওয়ার পর হচ্ছে এই 4 নম্বরটা দেই। এরপরে হচ্ছে 5 নম্বরটা আমি একটু 1 2 3 4, 5 নম্বরটা নেই।
আচ্ছা, এখান থেকে হচ্ছে এখন আমি 4 নাম্বারটা নিলাম, একটু ওয়েট করি। আমার এটাও কমপ্লিট। এরপরে হচ্ছে 5 নাম্বারটা নিব। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো এটাকে আমি কি করব, ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকটা ইমেজ ডাউনলোড করে নেই। তো এটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে এখানে যাই। যাওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে 6 নাম্বার ইমেজটা নেই। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ইমেজটা আবার একটু নিয়ে দেই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পরে দেখেন, এটা যদি আমি রিফ্রেশ দেই, এখানে সকল কিছু চলে আসবে। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখি। তো দেখেন, এই যে এখানে আমার সবকিছু চলে আসছে। ঠিক আছে, একটার পর একটা। পরে কি আছে দেখেন, আওয়ার টেস্টিমোনিয়ালস। ঠিক আছে, আওয়ার্সে কি আছে, টেস্টিমোনিয়াল। ঠিক আছে, এখানে একটা ইমেজ দেওয়া বাকি আছে, এটা হচ্ছে যখন আপনারা কাজ করবেন তখন দেখে নেবেন। টেস্টিমোনিয়াল প্লাস সার্ভিস, এখানে যদি আমি ক্লিক করি, তো দেখি এখানে তারা কি কি রাখছে। ঠিক আছে, এখানে দেখেন টেস্টিমোনিয়াল, সার্ভিস, ব্যাকগ্রাউন্ড, কালার টালার এইসব রাখছে। তো হচ্ছে আমি ফার্স্টে দেখি, ফার্স্টে এটা কি রাখছে। আচ্ছা দেখেন, 3টা ভিউ রাখছে। 3টা ভিউ তারা রাখছে, একটু দেখি। আচ্ছা, এখানে 3টা ইমেজ আছে, তারা 3টা ইমেজ রাখছে। এখান থেকে হচ্ছে সেই 3টা ইমেজ আমরা একটু নেই। সেভ এস, এটা আমরা একটু ডাউনলোড করি। আচ্ছা, নেটের জন্য মনে হয় ডাউনলোড হচ্ছে না, আমরা এখান থেকে একটু ইমেজটা ডাউনলোড করি। ও শিট। আচ্ছা, ইমেজটা ডাউনলোড হয়েছে, এটা আমি নাম্বার দিলাম 1। তারপর হচ্ছে এটা আমরা ডাউনলোড করি। আচ্ছা, এখানে যেটা আপাতত ডাউনলোড হয়েছে সেটাই আমরা একটু দেখি।
টুতে ক্লিক করি। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ইমেজ দেই, ঠিক আছে। আচ্ছা, এটা কাজ করতেছে না, তো আমাদের এখান থেকেই নিতে হবে। এখানে যাই, সেভ এসে ক্লিক করি। আচ্ছা, আমরা এই ইমেজটা হচ্ছে এআই এর মাধ্যমে করে নেই। মেক এ গার্লস পিক। আচ্ছা, এআই মেক করতেছে, তো সেটার জন্য একটু সময় লাগতেছে। তো হচ্ছে আমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি করার জন্য এখানে হচ্ছে আমরা অন্য কোনো পিক দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা আমি ডান দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে কি এলো আছে, স্টিফেন রবার্ট, তারপরে হচ্ছে নাম হচ্ছে স্টিফেন রবার্ট, ঠিক আছে, ওয়েব ডিজাইনার। এখানে যা দেওয়া আছে তাই থাকবে। তো এটা আমি কি করব, সেভ দিয়ে দেই, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে সেকেন্ড যে টেস্টিমোনিয়ালটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। এখানেও সেম, স্টিফেন রবার্ট ওয়েব ডিজাইনার, এটাও আমরা একটু দেখি, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে অন্য একটা ইমেজ নেই, সমস্যা নেই। ধরেন আমরা হচ্ছে এই এই ইমেজটাই নেই, ঠিক আছে। তো অলরেডি কমপ্লিট, এটা হচ্ছে আমি সেভ দিয়ে দেই। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি আবার কি করব, আরেকটা ইমেজ নিব। এই ইমেজটা ধরেন আমি এটা নিলাম, এটা নিয়ে হচ্ছে ডান দিব। তো এখানে দেখেন লরেম দেওয়া আছে, ঠিক আছে। এটা যেহেতু দেওয়া আছে, এরপরে হচ্ছে আমি সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করলে দেখেন এখানে যদি আমি এখন রিফ্রেশ করি, এটা আমার অলরেডি এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন আওয়ার টেস্টিমোনিয়াল, এই যে এটা চলে আসছে। তারপরে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, অনলাইন সার্ভিস, ক্রিয়েটিভ আইডিয়াস, ওয়েব সিকিউরিটি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা এই যে এখানে পাবেন আইএসএস। তো দেখেন এই যে এখানে এই সেই সার্ভিস ব্লক 1 2 3 4টা, এই যে এখানে এগুলো দেওয়া আছে। এগুলো আপনারা কি করে নেবেন, আহ, ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখাই। এই যে এখানে দেখছেন দেওয়া আছে ইমেজ সার্ভিস ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে যদি আমরা একটু দেখি এখানে কি কি দেওয়া আছে, এই যে দেখেন ইউজার এক্সপিরিয়েন্স, অনলাইন সার্ভিস, ক্রিয়েটিভ আইডিয়াস, ওয়েব সিকিউরিটি, ঠিক আছে। তো এইগুলোর আমরা ইমেজ যদি এখান থেকে ডাউনলোড করতে যাই, তো সেভ এসে গিয়ে ক্লিক করি। আচ্ছা, ডাউনলোড হচ্ছে না। আমরা যদি এখান থেকে একটু চেষ্টা করি, দেখি হয় কিনা। নো ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু রিলোড দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটাও হচ্ছে না। আমরা একটু এখান থেকে আবার একটু দেখি সেভ এস হয় কিনা। আচ্ছা, হচ্ছে না। তো আমরা এখন একটু এখান থেকে দেখি ইমেজ নেওয়া ট্রাই করি। সেভ ইমেজেস।
এটা হচ্ছে হোমে দেই। তো আমরা ফার্স্টে একটা ইমেজ ডাউনলোড করছি, তো এটাই আমরা একটু আপলোড করার চেষ্টা করি, দেখি ইমেজটা ঠিক মতো আসে কিনা। ঠিক আছে, তো দেখেন এই ইমেজটা যেহেতু অলরেডি আমার কমপ্লিট, ঠিক আছে, তো ইমেজটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখি এখানে আসে কিনা। তো দেখেন অলরেডি ইউজার এক্সপিরিয়েন্স চলে আসছে। এরপরে হচ্ছে কি আছে দেখেন, অনলাইন সার্ভিস আছে, তো এটাও আমরা একটু ডাউনলোড করি। আচ্ছা, ইয়ে কমপ্লিট। তারপর হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়াস। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাও আমরা একটু ইয়ে করে ফেলি, আপলোড করে ফেলি। এটা অনলাইন সার্ভিস আছে, ঠিক আছে, তো সার্ভিসটাকেও আমরা এইখানে যাই, যার পর হচ্ছে এখান থেকে হচ্ছে সার্ভিস ইমেজ টুটা এখানে দিয়ে দেই। ঠিক আছে, দেখেন অলরেডি এখানে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, এরপরে কি আছে আমরা দেখি। ক্রিয়েটিভ আইডিয়াস আছে, এটা আমরা এখান থেকে ডাউনলোড করি। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। সেভেস চলে আসছে অলরেডি। আচ্ছা, দেখেন এই ইমেজটা ডাউনলোড করা কমপ্লিট। এখন হচ্ছে আমার চতুর্থ যে ইমেজটা আছে, ওয়েব সিকিউরিটি, এই ইমেজটা আমরা একটু ডাউনলোড করি। আচ্ছা, নেট সমস্যার জন্য হয়তোবা এমন হচ্ছে, অথবা হচ্ছে ঠিক আছে, হতে পারে যে শপিফাই সার্ভারের প্রবলেম, এজন্যই হচ্ছে একটু লেট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন 4 নাম্বারটা আমরা একটু যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে যদি যাই, তো এখান থেকে হচ্ছে আমি ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। আচ্ছা, দেখেন দেওয়ার পরে এটা আমি কি করব, দেখেন সেভে দিয়ে দিব। ঠিক আছে, সেভে দেওয়ার পরে এটা যদি আমরা একটু রিলোড করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো। আচ্ছা, দেখেন কমপ্লিট। এরপরে এখানে কি আছে আরেকটা, দেখেন এখানে যদি আবার আমরা একটু নিচে চলে যাই, ঠিক আছে, এখানে দেখেন এরকম ভাবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, ভিউ প্রোডাক্ট দেওয়া আছে এইভাবে। তো এইখানে আরেকটা ইয়ে দেওয়া আছে,
আচ্ছা, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, ঠিক আছে? এটাও আমরা কি করব, এটা কাজটা আমরা করে আগে করে ফেলি, ইন্সপেক্টে চলে যাই। ঠিক আছে, এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা অলরেডি আমার এখানে চলে আসছে। তো এখানে আমি যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমি সেভ ইমেজে ক্লিক করব, ঠিক আছে? সেভ ইমেজে ক্লিক করার পরে ডেস্কটপে দিব ব্লক টু অলরেডি কমপ্লিট, ঠিক আছে? আবার হচ্ছে আমরা এখানে চলে আসি। আচ্ছা, এখানে চলে আসার পরে দেখেন আমার এখানে কি ব্লক লিস্টটা চলে আসছে, ঠিক আছে? ব্লকে আচ্ছা, এটাতে আমরা একটু যদি চলে যাই, না, এটাতে যাওয়ার আগে হচ্ছে আমরা এখানে দেখেন ভিডিও প্লাস ব্লগ নামে একটা অপশন আছে, এটাতে যাই। তো এটার কি আছে দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে? সেটা আমরা অলরেডি কি করছি, আপলোড করে ফেলছি, ঠিক আছে? ডাউনলোড করে ফেলছি। এখন হচ্ছে এটা আমরা কি করব, এখানে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ব্লগ টু নামে দেওয়া আছে, এটা আমরা একটু আপলোড করি। তো এটা এখন হচ্ছে আমি ডানে ক্লিক করব। আচ্ছা দেখেন চলে আসছে। এরপরে হচ্ছে youtube.com দেওয়া আছে, এটার পরিবর্তে আমি যে কোনো একটা ভিডিও দেই। মানে এখান থেকে যদি আমি ইউটিউব লিখে সার্চ দেই, ধরেন এটাই দেই, এটা যদি আমি এখানে দিয়ে দেই, তো দেখেন এখানে অলরেডি সেটা চলে আসবে। আচ্ছা, এটা যদি না আসে হচ্ছে আমরা অন্য জায়গায় চলে যাই। আমরা একটু অন্য ভিডিওতে চলে যাই, এটাতে যাই, শেয়ারে যাই, যাওয়ার পরে এখানে কপি করি, কপি করার পর হচ্ছে এই লিঙ্কটা আমরা দিয়ে দিই। দেখছেন অলরেডি এটা চলে আসছে, ঠিক আছে? তো এটা সাবটাইটেল আছে আওয়ার লেটেস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? অলরেডি দেওয়া আছে, ইমেজ এইখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলেও আমরা এটাই দিতে পারি, মানে এটাই দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাকে দেখতে হবে যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি দেওয়া ছিল, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা দেওয়া ছিল, তো আমি যেটা দিছি ওইটাই থাকুক আপাতত, ঠিক আছে? তো এটা আমরা কি করব, পাবলিশ করে দেই।
আচ্ছা, তো দেখেন এইখানে কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, এটা যদি আমরা একটু রিফ্রেশ দেই, দেখেন এটা এখন চলে আসবে। এটা এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন তো এটার সাথে কানেক্ট হচ্ছে না, যার জন্য প্রবলেম দেখাচ্ছে, কিন্তু এটাগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু যাই, দেখেন তারপরে হচ্ছে নিউজ লেটার ব্লক। ঠিক আছে, এখানে নিউজ লেটার ব্লক নামে একটা অপশন দেওয়া আছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ইউজ করছে আমি একটু দেখি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যা দেওয়া আছে তাই থাকবে। ঠিক আছে, এরপরে কি আছে, ব্র্যান্ড, বাটারফ্লাই, ন্যাচারাল, এইসবের কিছু হচ্ছে এখানে লোগো দেওয়া আছে। ঠিক আছে, আমরা চাইলে এই লোগো গুলো কি করতে পারি, এখানে দেখেন এই যে বিভিন্ন লোগো দেওয়া আছে। ঠিক আছে, এই লোগো গুলো এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এখানে যদি যাই, দেখেন এই যে এখানে ব্র্যান্ড, তারপরে হচ্ছে বাটারফ্লাই, স্মাইল, ন্যাচারাল, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তো এগুলো হচ্ছে এই যে বাটারফ্লাই, চাইলে আমরা কি করতে পারি, সেভ ইমেজ দিয়ে দিতে পারি। তো হচ্ছে একটা ইমেজ দিয়ে একটা ইমেজ ডাউনলোড করে আমি হচ্ছে সকলটা করে দেই। ঠিক আছে, আপনারা ক্লায়েন্ট যখন যেভাবে চাবে সেভাবে আপনারা একটু কষ্ট করে করে নেবেন। ঠিক আছে, এটা আমি ডেস্কটপে রাখি। এটা হচ্ছে আমি 222 নামে রেখে দিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে আমি হচ্ছে এটা কি করব, ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে যদি আমি যাই, আহ, যার পরে হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক করি। আচ্ছা, এই যে 22 যেহেতু দিছি, এখানে হচ্ছে আমি ড্রাগ এন্ড ড্রপ করে দেই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি ইমেজটা নেই, যেহেতু 22 নামে দেওয়া আছে। তো হচ্ছে এখানে আমি কি করব, দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্র্যান্ড লোগোতে দেওয়ার কথা, যেহেতু এখানে উপরে চলে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে হচ্ছে আমি বাটারফ্লাইটা দিয়ে রাখছি। ঠিক আছে, তো এখন দেখেন এখান থেকে আমি কি করব, সবগুলো ডুপ্লিকেট করে দিব। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি কয়েকটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখন হচ্ছে এটাতে আমি সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর দেখেন আমি এখানে এখন যদি চলে আসে, এখন এটার অবস্থা যদি দেখি, তো দেখেন এখানে অলরেডি চলে আসবে। আচ্ছা, এখনো লোড হচ্ছে, যেহেতু এটা লোড হয়নি। এই যে দেখেন বাটারফ্লাই চলে আসছে। ঠিক আছে, এই যে বাটারফ্লাই, বাটারফ্লাই, ঠিক আছে, চলে আসছে।
এই যে বাটারফ্লাই চলে আসছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা বাকি কাজগুলো করে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আছে, এই যে এখানে যেটা আছে এটা এই অবস্থায় থাক, এখানে হচ্ছে নো ইমেজ। এটা যদি প্রোডাক্ট ইসি প্রোডাক্টে যদি আমরা একটু যাই, তো দেখেন এখানে কি দেওয়া আছে, একটা ইমেজ দরকার। তো এখানে কোন ইমেজটা ছিল আমরা একটু দেখি। তো দেখেন এরকম একটা ইমেজ ছিল, ঠিক আছে। এটা আমরা হচ্ছে কি করি, ডাউনলোড করি। এটা হচ্ছে আমি ডেস্কটপে ইয়ে করি, রেক্টেঙ্গেল এত নামে দেওয়া, ঠিক আছে। তো আমি এটা একটু এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে সিলেক্ট ইমেজে চলে যাই। ইমেজে যাওয়ার পর হচ্ছে অ্যাড ফাইলসে চলে যাই। 192।